হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে যে অরণ্য ষষ্ঠী পালন করা হয় সেই ষষ্ঠীকে কেন জামাই ষষ্ঠী বলা হয়। এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা আজ আমরা শুনব, সাথে এও জানব ব্রত করলে কি ফল প্রাপ্ত করা যায়। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠী তিথিটি বাঙালিদের কাছে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী নামে পরিচিত। এই দিনে মা ষষ্ঠীর বন্দনা করা হয়। মা ষষ্ঠী সন্তানের মঙ্গল করেন, আর বাঙালি শাশুড়ির কাছে জামাই হলো নিজের ছেলের মতো। জামাই ভালো থাকলে মেয়ের সংসার ভালো থাকে, তাই শাশুড়ি মায়েরা এই দিনে জামাইকে নিজের ছেলে মনে করে তার দীর্ঘায়ু, রোগ মুক্তি আর মেয়ের সুখের জন্য মা ষষ্ঠীর ব্রত করেন। জামাইকে এই দিন নতুন জামা কাপড় দিয়ে পেট ভরে খাইয়ে হাতে ষষ্ঠীর ডোর বেঁধে আশীর্বাদ করে থাকেন শাশুড়িরা। এবং এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী সন্তান প্রাপ্তির জন্য পালন করা হয়। এবং এই অরণ্য ষষ্ঠীতে সন্তান প্রাপ্তির নিয়ে এক বিশেষ কাহিনীও রয়েছে। চলুন সেই গল্প বা ব্রত কথা এবার শ্রবণ করা যাক। এক ব্রাহ্মণীর 3 ছেলে এবং 3 বৌমা ছিল। ছোট বউটির ছিল বড় নোলা। সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো যে বাড়ির বিড়াল খেয়ে গেছে। তাদের বাড়িতে একটি কালো বিড়াল ছিল, তার নামে সে সমস্ত দোষ দিত। এবং বিড়াল ছিল ষষ্ঠীর বাহন, তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিত বলে বিড়ালটি মা ষষ্ঠীর কাছে গিয়ে নালিশ দিত। বউ কিন্তু রোজ খায়, আর তার সমস্ত দোষ দেয় সেই বিড়ালটির ওপর। কিছুদিন পর ছোট বউ পোয়াতি হলো। 3-6 মাস যায়, 10 মাস 10 দিনে চাঁদের মতো একটি ছেলে হলো। রাত্রে ছেলে কোলে করে পোয়াতি শুয়ে আছে। সকালে উঠে দেখে যে ছেলে নেই। ছোট বউ কেঁদে কুটে আকুল হলো। সকলে আনাচে কানাচে খুঁজল, কোথাও ছেলে পাওয়া গেল না। এমন করে ক্রমে ক্রমে 7টি ছেলে আর একটি মেয়ে সন্তান হলো, কিন্তু সবই চলে গেল। তখন সকলে বলতে লাগলো, তাই তো গো, এ কি আশ্চর্য! রোগ নাই, বালাই নাই, ছেলে সব যায় কোথায়? তবে বউটা বোধহয় রাক্ষসী, রাত্রে ছেলেগুলিকে খেয়ে ফেলে, আবার সকালে লোক দেখানোর মায়া কান্না কাঁদে। এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু, ওর বাতাস গায়ে লাগলেও দোষ হয়। ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেলে। তখন সে মনের ঘেন্নায় দুঃখে কষ্টে বনে চলে গেল, এবং নির্জন বনে বসে সে কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো তার উপর। তিনি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে এসে বললেন, কে গো তুমি? কাদের মেয়ে? ছোট বউ কেবল কাঁদে, কিন্তু কিছুই বলে না। মা ষষ্ঠীর কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে বাছা? বলো না, তুমি কাঁদছো কেন? ঘরে যাও, এখনই বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। ছোট বউ তখন চোখের জল মুছে বললে, তুমি কে গা মা? তোমার কি ছেলে পুলে আছে? ষষ্ঠী বললেন, 60 আছে বই কি। ছোট বউ বললে, তবে আমার মুখ দেখো না মা, আমি বড় পাপিষ্ঠ। আমার 7 ছেলে 1 মেয়ে, তার একটিও নেই। সংসারের সকলেই আমায় ঘেন্না করে, আমি বড় পাপিষ্টা। আমার 7 ছেলে 1 মেয়ে, তাই এই বনে বসে কাঁদছি। বাঘ ভাল্লুকে খায় তো খা, আর যন্ত্রণা সহ্য হয় না।
বড় জ্বালায় জ্বলছি গো মা। তখন ষষ্ঠী বললেন, ও আবাগির বেটি, বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস, তাই তো তোর অমন হয়েছে। ছোট বউ তখন তার ওপর আছাড় খেয়ে পড়ল। বললে, মা তুমি কে মা? দয়া করে আমায় বলো। আমি খেয়েছি কোণে, তুমি থাকো বনে, এ কথা জানলে কেমনে? তুমি কে মা, আমায় বলতে হবে। আর যাতে আমার সে পাপের খণ্ডন হয় তাও করতে হবে। তখন মা ষষ্ঠী বললেন, ওই পথের ধারে একটা পচা বেড়াল পড়ে আছে, এক হাঁড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আবার সেই দই চেটে চেটে হাঁড়ি তুলে নিয়ে আসবি, তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব। কি করে? ছোট বউ প্রাণের দায়ে এক হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালের গায়ে ঢেলে দিল। গায়ে দই দিতেই পোকা বিচবিচ করে উঠল। সেই পোকা শুদ্ধ দই জিভ দিয়ে চেটে হাঁড়িতে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে এলো। ছোট বউয়ের যতগুলি ছেলে হতো বেড়াল মুখে করে এনে সব ষষ্ঠীর কাছে দিত। মা ষষ্ঠী সেই 7টি ছেলে ও একটি মেয়ে এনে দিয়ে বললেন, এই নাও বাছা, তোমার ছেলে মেয়েগুলি নিয়ে ঘরে যাও, আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও, আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল করে পিটুলির কঙ্কন করে ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশপাতার হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছি সুতা পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতাকে 60 সুতো বলে। তারপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পূজা করবে। পূজার পর সেই 60 সুতো প্রত্যেক ছেলের কপালে হলুদ চুইয়ে ডান হাতে বেঁধে দেবে। যতগুলি ছেলে ততগুলি সুতা চাই। তারপর কথা শুনে ফল আহার করবে, সেদিন কিন্তু ভাত খাবে না। আর ছেলেদের কখনো বাম হাতে মেরো না, আর মরে যা বলে গালাগালি দিও না। বিড়ালকে কখনো চুরি করে লাথি মেরো না, আর কখনো চুরি করে খেয়ে তার নামে দোষও দিও না। সকলকে যত্ন করবে, তাহলে জ্যাজ পোয়াতি থাকবে। এই কথা বলেই মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ছোট বউ তখন কোলে কাকে আগে পাছে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আল্লা দিয়ে আটখানা হয়ে শাশুড়িকে ও জায়েদের সকলকে সব কথা বললে। তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো। ছেলে দেখে সকলে আশ্চর্য হলো। স্বামীও খুব ভালোবাসতে লাগলো। জায়েদের ছেলে হয়নি, তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পূজা জেনে নিয়ে পূজা করতে লাগলো। ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো। এখন ছোট বউয়ের আর সুখে ধরে না। ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পইতে দিল। মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলে। জামাইকেও ছেলেদের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিনে দইয়ের ফোঁটা দিলে। আম কাঁঠালের বাটা দিল। তাই দেখে জায়েরাও ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো। ক্রমে ওই দিনটি জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠল। মা ষষ্ঠীর কৃপায় বাড়ি শুদ্ধ সকলে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। দেশে বিদেশে এই ছোট বউয়ের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। ক্রমে চারিদিকে লোকেরা মা ষষ্ঠীর পূজা করতে লাগলো। এই রকমেই অরণ্য ষষ্ঠীর পূজা পৃথিবীতে প্রচার হলো, যেটি এই অরণ্য ষষ্ঠীর ব্রতকথা নামে পরিচিত। তাই এই জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী দিন উপোস করার শাশুড়িরা বা মায়েরা অরণ্য ষষ্ঠীর পূজা, ব্রত বা উপবাসের পাশাপাশি এই ব্রত কথা কিন্তু শ্রবণ করতে হবে। তবেই কিন্তু সন্তানের মঙ্গল হবে এবং আপনার উপবাস বা পূজা সম্পূর্ণ হবে। এবং এই ব্রত শেষে বলবেন, জয় মা ষষ্ঠী, জয় অরণ্যবাসিনী, আমার জামাই মেয়ের তুমি মঙ্গল করো মা। ষষ্ঠীর তোরে বাঁধলাম তোমার চরণ,
বিপদ আপদ দূর করো সর্বক্ষণ, এই কথা অবশ্যই মাকে জানাবেন। এবং যে শাশুড়ি বা মায়েরা ভক্তি ভরে এই ব্রত করেন তার জামাইয়ের আয়ু বাড়ে, রোগ বালাই দূর হয়, আর মেয়ের সংসার পাথরের মতো মজবুত হয় এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান প্রাপ্ত হয়। মা ষষ্ঠী নিজে সেই সন্তান এবং সংসার রক্ষা করেন। তাই অবশ্যই একটিবার হলেও এই ব্রত কথা শ্রবণ করবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা ষষ্ঠীর জয়, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।